আমার ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান। আমি সাবেক ইউএসএফপিও, সাবেক জেলা পরিষদ সদস্য এবং সাবেক লেকচারার প্যাথোলজি ময়মনসিংহ মেডিকেল কলেজ। এই আরিফের এই ভিডিও দেখা ইউটিউবে আমার ভালো লাগছে এবং তার কথাও ভালো লাগছে এবং নিজে এসে আমি মাছগুলো দেখলাম। পাখনাগুলো অনেক লাল লাল, মাথাটা লম্বা, বডিটা এই যে এর মধ্যে আমার 100% আমার বিশ্বাস হয়েছে যে এগুলো ভিতরে। সুপ্রিয় মৎস্যজীবী ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে এমন একটু ব্যক্তিত্বের সাথে আপনাদেরকে পরিচয় করবো। আপনারা অনেকেই চেনেন। উনি পেশায় একজন ডক্টর এবং সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে যে আজকে আমার এই ভিডিওটা মূল করার উদ্দেশ্য হচ্ছে যারা নতুন উদ্যোক্তা ভাইরা আছে তাদেরকে বলবো যে স্যারের মতো একজন ব্যক্তি যদি মাছ চাষে আগ্রহ প্রকাশ করতে চায় তো আপনারা কেন পারবেন না। তো ঠিক এই ভিডিওটা ওই জন্যই করা এবং স্যারের মুখ থেকে কিছু মূল্যবান বক্তব্য শুনবো, যেটা হচ্ছে যারা মাছ চাষ করতে আগ্রহ দেখাচ্ছেন স্যার যদি পারে আপনারা কেন পারবেন না। তো স্যার, আশা করি আপনি ভালো আছেন অনেক। শীতের সকালে স্যার আপনাকে আমি পাইছি, স্যারের পরিচয়টা যদি একটু দিতেন। আমি আমার ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান। আমি সাবেক ইউএসএফপিও, সাবেক জেলা পরিষদ সদস্য এবং সাবেক লেকচারার প্যাথোলজি ময়মনসিংহ মেডিকেল কলেজ। বর্তমানে আমি রিটায়ার্ড অবস্থায় আছি। 2015-তে আমি অবসর গ্রহণ করছি। এরপরে আমি গ্রামে থাকি। আমি 40 বছর যাবৎ গ্রামে থেকে মানুষের সেবা করছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এটা আমার এমবিবিএস যখন আমি পড়ি তখন থেকে আমার উদ্দেশ্য ছিল, আমার কমিটমেন্ট ছিল যে আমি গ্রামে থাকি। গ্রামে থাকবে। আমি গ্রামে, ওই সময় রাস্তাঘাট ছিল না, কিছুই ছিল না। আমি সাইকেল দিয়ে বাড়ি বাড়ি রুগী দেখি। আচ্ছা আচ্ছা, 4টা সাইকেল আমি মোড়া করছি, 4টা আচ্ছা আচ্ছা আচ্ছা। 5টা মোটর মানে আপনার ইচ্ছা ছিল যে আমি আমার গ্রামের যারা রোগী থাকবে তাদেরকে তাই করি। এখনো আমি গ্রামেই থাকি। তো আমার ছেলেরা আল্লাহর রহমতে ভালোই আছে। 2জন ডাক্তার, অনেক বড় ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার। এফসিবিএস করা একজন, সে বাইরে আছে। আরেকজন মাদ্রাস থেকে রেটিনার উপর ফেলোশিপ করা, দিনাজপুরে আছে। আর্মির লেফটেন্যান্ট, এই ডিসেম্বরে, আগের ডিসেম্বরে সে কমিশন পাইছে। কুমিল্লা ক্যাডেটে ফার্স্ট বয় ছিল। আরেক ছেলে ল অ্যান্ড অনার জাস্টিস পড়াচ্ছে জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে থার্ড ইয়ারে। তো ইনশাল্লাহ আশা করি যে সে যেন দোয়া করবেন যেন ব্যারিস্টার হইতে পারে অথবা স্যারের জন্য, যে স্যার একজন মহান ব্যক্তি এবং যে সন্তানকে ওইভাবে মানুষ করতেন। স্যার, একটা বিষয় হচ্ছে যে আপনার এই হঠাৎ করে কেন মাছ চাষে স্যার আসার? মাছ চাষে হঠাৎ করে যখন গ্রামেই থাকলাম, অবসর সময় তো কিছু না কিছু হয়। আমার একটা স্কুল আছে, আমার নিজস্ব পরিচালনায় আমি এখনো ইংরেজি পড়াই। এই স্কুলটা ময়মনসিংহের ভিতরে একটা অন্যতম সেরা স্কুল। এখান থেকে অনেক ছেলে আমি ক্যাডেটে চান্স পেয়েছি। বিভিন্ন বিভিন্ন ভার্সিটি, বিভিন্ন মেডিকেল কলেজ, বুয়েট, বিভিন্ন জায়গায় চান্স পেয়েছে। এখানে আমি নিজে পড়াই, আমার ওয়াইফও এখানে পড়াই। হ্যাঁ, আমরা এরপরে দেখলাম যে আরো কিছু সময়টা কেমনে কাটানো যায়, অবসর টাইমে কিছু একটা তখন আপনার এই প্ল্যানটা চলে আসছে। আমি সকালে এই আপনার 9টার আগ পর্যন্ত, যেমন স্কুলের সময় দেই, 1টা পর্যন্ত, 10টা থেকে 1টা পর্যন্ত রোগী দেখি। 1টার পরে গোসল করে নামাজ পড়িয়া করেন ফিসাইতেছে। এই যে সময়টা 3টা 4টা পর্যন্ত, এই সময়টা ভালো একটা দিক। যেমন আপনার শরীরটা ভালো থাকবে। তার আরেকটা বিষয় হচ্ছে আপনি তো কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছেন, কারণ আপনার ফিশারি তো অনেক লোক কাজ করছে, তারা তো আপনার এখান থেকে একটা আরেকটা জিনিস হলো কি, আমি দেখলাম যে ওই যে মুরগির বিষ্ঠা, নানান কিছু, অনেক কিছু ব্যবহার করে নষ্ট না করে আমি মাছের, আমি আমার যদি আরতে যদি যে জামানাতের মাছ আসছে ওইখানে হয়তো দাম বেশি, আগ্রহ থাকে এবং আমি এইগুলা, এই জন্য আমি অনেক আনন্দ পাই যখন আমি মাছের খাবার দেই। আমি দাঁড়াই থাকি, আমার খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ। স্যার, আমি যতটুকু জানছি যে ময়মনসিংহে কিন্তু দ্বিতীয় স্থান, যশোরটা সর্বপ্রথম, ময়মনসিংহ দ্বিতীয় স্থানে। তো ময়মনসিংহ থেকে, ময়মনসিংহ ছুঁয়ে আপনি কেন এই সততা মৎস্য খামার আপনি আমার কাছে আসলে একটু বলতেন? ময়মনসিংহে আসলে সব কথা সব জায়গায় বলা ঠিক না। ময়মনসিংহে আমি আসলে স্যাটিসফাইড না। বিভিন্ন হ্যাচারি থেকে অনেক সময় অনেক কিছু প্রতারণা বা অনেক কিছু, যাই হোক, সব কিছু বলা ঠিক না। তবে আমার এই আরিফের এই ভিডিও দেখা ইউটিউবে আমার ভালো লাগছে এবং তার কথাও ভালো লাগছে
এবং নিজে এসে আমি মাছগুলো দেখলাম। স্যার আপনার সাথে যখন আমার কথা হয়েছিল আমি আপনাকে ডাউট করছিলাম যে হ্যাঁ, আপনি একটু চা খাবেন আমার এখানে। তো আপনি তো ডিরেক্টলি আমার খামারের প্রজেক্ট ভিজিট করছেন হ্যাঁ এবং মাছগুলো তো স্যার আমি আপনাকে হ্যাঁ, দেখাইছিলেন, হ্যাঁ। আপনি আজকে কিছু মাছ নেবেন। হ্যাঁ। তো আমার মাছের কোয়ালিটি সম্পর্কে আপনি একটু মাছে জানাবেন। আমি যা মানে আমি দিচ্ছি রুইটা তো তেমন এটা থার্ড জেনারেশন, হ্যাঁ হ্যাঁ থার্ড এটা তো গ্রোথ 30% হ্যাঁ 37% এটা বেশি। জি। তো আমি এই জন্য এটার দিকে কিন্তু এখন অনেকেই বলে এই যে জি3 কিন্তু আবার ইউটিউবে দেখি যে অনেকে প্রচারিত হচ্ছে, কিন্তু এই জন্য আমি নিজে দেখে এসে দেখলাম যে এর পাখনাগুলো অনেক লাল লাল, হ্যাঁ, মুখটা মাথাটা লম্বা, লম্বা, হ্যাঁ, মোটা বডিগুলো চোখগুলো বেশ, হ্যাঁ। বডিটা এই যে এর মধ্যে আমার একটা 100% আমার বিশ্বাস হয়েছে যে এগুলো যাক। জি3। স্যারের এই মুখ জন্য থেকে যে আমি এটা শুনতে পারছি আমার নিজেরই হ্যাঁ। গর্বিত যে আমার প্রোডাক্ট নিয়ে আমি নিজে দেখলাম এবং আমি বিশ্বাস করলাম যে ওনারা যা বলতেন এই যে বড় মাছ দেখে এই তো বলতেন, কিন্তু আমি ছোট মাছগুলোতেও স্যার আজকে তো ছোট মাছ নিচ্ছেন ছোট মাছ আপনি। নিচ্ছি। তো এইগুলো দেখে আমি বুঝলাম যে না এগুলোই জিতছি। তো প্রিয় দর্শক শ্রোতা, আমি স্যারের মুখ থেকে এই কথাটা এই জন্য বললাম, ওনার মতো একটা মহান ব্যক্তি আসলে ডক্টর মানে তো আপনারা নিজেরাও জানেন যে তাদের ভিতরে একদম নিষ্পাপ না হলে একটা মানুষ এইভাবে ডক্টর হতে পারে না, কারণ এটা অনেক মেধার একটা ব্যাপার থাকে। ওনার মুখ থেকে যখন আপনারা শুনছেন যে জি3 অরিজিনালটা সততা মৎস্য খামারে পাওয়া যায়, তো সুপ্রিয় মৎস্যজীবীরা, সততা মৎস্য খামার কখনো কাউকে ঠকায় না। তার মূল কারণ হচ্ছে স্যার, কারণ স্যার কিন্তু এশিয়া মহাদেশের ভিতর যেমন ময়মনসিংহ দ্বিতীয় স্থান কিন্তু দখল করছে মাছের, আর প্রথম স্থান কিন্তু যশোরে। ময়মনসিংহ থিও স্যার যখন আমাদের এখানে আসছে অবশ্যই আমার কাছে ভালো কিছু পাবে বিদায় আসছে। তো আজকে স্যারের মতো একজন মহান ব্যক্তিকে পাইছি, আমি নিজেকে অনেক ধন্য মনে করি। আর স্যার আমার জন্য দোয়া করবেন। আমি যেন আরে ভাই ভার্সিটিতে আমি যোগাযোগ ভার্সিটিতে আমার লোক আছে জি, জি, জি। তো ওরা বলছিল সুবর্ণ রুই ওরা সুবর্ণ দিবে, দা, হ্যাঁ, হ্যাঁ দিবে। তো কিন্তু শেষ পর্যন্ত ওরা বললো যে না এই আপনার জন্য জোগাড় করতে পারলাম না, এই জন্যই আরো এদিকে আরো আসা। এদিকে আসে আগ্রহ। আর অন্য দিকে অন্য কারো কাছ থেকে তো আমি দিয়েছি নিবই না। তো সুপ্রিয় একটা বিষয় যে অনেকে আমাদেরকে বলে যে সুবর্ণ এবং জি3 মাছ পার্থক্যটা আমাকে জানিয়ে দেন। আর সুবর্ণ মাছটা হচ্ছে ময়মনসিংহ গবেষণা ইনস্টিটিউট থেকে তৈরি করছিল। আর ওয়ালফিশের আপনি জানেন জি3টা দীর্ঘ 12 বছর গবেষণার পরে ওয়ালফিশ কিন্তু এটা আমাদেরকে দিছিল, আর এই জি3টাই মূলত আমরা কিন্তু ডেলিভারি করে থাকি। তো আলহামদুলিল্লাহ স্যারের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে স্যার এমন মূল্যবান সময়টা আমাকে দিচ্ছে, এবং স্যারের জন্য দোয়া করি যেন উনি এখন 100 বছর আমাদের মাঝে বেঁচে থাকে, আমাদের মতো মানুষকে সেবা সুস্থভাবে বেঁচে থাকে, এবং আমাদেরকে যেন ঠিক মতো পরামর্শ দিতে পারে, কারণ তার মতো একজন গুরুজন আমাদের খুবই প্রয়োজন। আমি স্যার আমার জন্য দোয়া করবেন, আমি যেন মানুষের পাশে। আর সবচেয়ে মজার ব্যাপার যে আমারই যে অনলাইন ম্যানেজার রিফাত, তাকে কিন্তু স্যার এসেই কিন্তু রুগী দেখছে। হ্যাঁ মানে ডাক্তারের যে কাজ, আমরা যেমন বাংলাদেশে যে কোনো জায়গায় গেলে আগে মাছের খামারটা পরিদর্শন করি, আর স্যার এসে কিন্তু এখানে রুগী দেখছে। তো রিফাতও অবশ্যই যদি ভিডিওটা দেখে থাকে রিফাত কমেন্ট করবে স্যার কিভাবে তোমাকে সেবা করছে। তো প্রিয় মৎস্যজীবীরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।